তুফলিহুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দ্বীনের দাওয়াত দিয়েছেন 900 বছর। এই 950 বছর দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, কত অত্যাচার জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার মাধ্যমে মাত্র 80 থেকে 82 জন মুসলমান, 80 থেকে 82 জন মুসলমান। কিন্তু আল্লাহর নবীর উপরে অত্যাচার, অনাচার, জুলুম একের পর এক চলতে আছে। 950 বছর পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তমাখা অবস্থায় আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা কাফের মুশরিক বেঈমানকে তুমি ছেড়ো না, একটা কাফের মুশরিককে তুমি ছেড়ো, সবগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। কেনই বা দোয়া কবুল হবে না? ও কলিজার যুবক, তোমার আমার জবানটা তো মিথ্যা বলা জবান, তোমার আমার জবান তো গীবত বলার জবান, তোমার আমার জবান তো ফাহিশা কথা বলা জবান, তোমার আমার জবান দিয়ে তো গাঞ্জা খাই, তোমার আমার জবান দিয়ে তো সিগারেট খাই, তোমার আমার জবান দিয়ে তো অনর্থক বেহুদা কথা বলি। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা পবিত্র জবান। এ জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, এই জবানটা বড় দামি জবান। দোয়া করছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর নৌকা বানাও, নৌকা বানাও। লম্বা ঘটনা বলতে চাই না, বুঝাইবার জন্য বলি, একটু দিলের কানটা লাগায় দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার সব সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও। আল্লাহ তাআলা প্লাবন দিলেন, কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি, আল্লাহ তাআলা পুরো কওমকে ধ্বংস করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকে আবার পুনরায় আবাদ করলেন। জমিন আবার পুনরায় আবাদ হইতে লাগলো। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও, মাটির আসবাবপত্র বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইতে লাগলেন। ডাক দিয়া বলে, আল্লাহ কি পরিমাণে বানাবো? কয় বানাইতেই থাকো, বানাইতেই থাকো। সুন্দর করে মাটির আসবাবপত্র গুলো বানাইয়া সুন্দর করে শুকাইয়া সাজা রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর এই মাটির আসবাবপত্র গুলো একটা একটা করে ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মাটির আসবাবপত্র গুলো ভাঙতেছেন আর চোখের পানি সেরা সেরা কান্না করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? কল আল্লাহ বড় মায়া হইতেছে, বড় মায়া লাগতেছে, কষ্ট হইতেছে, এই জন্য কান্না করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যে কান্না করতেছো এ মাটির আসবাবপত্র কি রূহ দিয়েছিলা? কয় না না, আল্লাহ রূহ দেই নাই। কই মাটির আসবাবপত্র কি তোমার সাথে কথা বলছিল, কুওয়াতে নাতিকা দিয়েছিলা? কয় না না। কয় তুমি যখন ভাঙতেছিলা তখন দৌড়ায়া পালাইতেছিল? কয় না না, আল্লাহ দৌড়ায়া পালায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর যে আসবাবপত্র গুলো কি তুমি নিজ হাতে বানাইলা, রূহ দিলা না, তোমার সাথে কথাও বলে নাই, যখন ভাঙতেছিলা তখন বাইগাও যায় নাই। এই জন্য যদি এত মায়া হয়, এত মায়া, আমি আল্লাহ তো আমার বান্দাদেরকে নিজ হাতে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বান্দি বানাইলো। ও যুবক ভালো করে বুঝো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যখন বলেছো নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আমি যখন তোমার দোয়াকে কবুল করলাম, আমি যখন আমার বান্দাকে যখন আযাব দিতেছিলাম, আমার বান্দাকে তো আমি কুওয়াতে নাতিকা দিয়েছি, আমার বান্দাকে তো আমি রূহ দিয়েছি। আমি যখন প্লাবন দিলাম তখন আমার বান্দা দৌড়াদৌড়ি শুরু করেছিল, ছোটাছুটি শুরু করেছিল। আমার বড় মায়া লাগতেছিল, ও পয়গম্বর, আমার বড় মায়া লাগতেছিল। আমার বান্দাদেরকে যখন আমি আযাব দিচ্ছিলাম আমার বড় কষ্ট হইতেছিল। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বড় আদর কইরা মায়া করে আল্লাহ তোকে আমাকে বানাইলো, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। ও যুবক, একটু ধীরের কানটা লাগায়া দাও। এই দুনিয়ার থেকে যদি ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, গুনাহ মুক্ত জীবন গড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, রব্বে কারীম আল্লাহ জান্নাতে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবি। কয় কেমন জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব বলেন ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব, যেই জান্নাতে প্রবেশ করবে আর কোশ্চেন কালো বের হবে না। ও কলিজার যুবক, ও কেমন জান্নাত! যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, একটু তীরের কানটা লাগায়া দাও। যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে, নাজ নেয়ামতের ভিতরে বিভোর থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। ও আমার বান্দা, আল্লাহ তাআলা যখন সালাম দিবেন, সব জান্নাতীরা যখন উপর দিকে তাকাইবে, সব জান্নাতীরা তাকায়া কিছুই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি যে জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা কি পাও নাই? আমি দুধের নাহারের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি শরাবের নাহারের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত, দুনিয়ার মতো জান্নাত ছোট জান্নাতে কি দিব, তোমরা কি পাও নাই? জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। বলবে, কি পাও নাই? বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য হুসেনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের খিদমতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে, উলামায়ে কেরাম বলেছেন, যদি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারো, জান্নাতে নাকি তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, তোমার বন্ধু বলেছে, আয় আল্লাহ জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে দুনিয়ায় যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা দেখি সারা, ঠিক সেইভাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাতে হুর পাইলাম, গিরমাল পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা এখন পর্যন্ত তোমাকে পাই নাই। হুর গিলমা জিতনে নিয়ামত আয়ে তো সবসে বেহতর নিয়ামতে দিদারে তো। আয় আল্লাহ, হুর গিলমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আল্লাহ তাআলা যেই মাত্র বান্দা বলবে, আল্লাহ তাআলা তার 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। মানুষগুলো এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা? কই আমাকে তো দেখলা না, তুমি অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া গেল। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা আমার নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আয় আল্লাহ, আমি নূরে জালালি নিয়া তোমাদের সামনে উপস্থিত হইলাম। আমি আল্লাহ দাওয়াত দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন। এই
এইরকম বিশাল বড় প্যান্ডেল করা হবে, বিশাল বড় স্টেজ হবে। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলুন আমিন। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় প্যান্ডেলের ভিতরে মতির মেহরাব বসাবেন। এই মতির মেহরাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বসাইবেন। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরদেরকে রাখবেন, আকর্ষণীয় আকর্ষণীয় চেয়ার রাখবেন। তার ভিতরে দুইটা উল্লেখযোগ্য আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে ডাক দিয়ে বলবেন, সারা বাংলার আইনকে মিটাইয়া দিতে চাই, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাই, তাহলে 5ই আগস্ট যেমনি ভাবে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার মুক্ত করেছি, সেই জালেমদেরকে বাংলা ছাড়া করবে ইনশাআল্লাহ। তৈরি আছি না ইনশাআল্লাহ? কে কত আছে? নারায়ে তাকবীর। ঢাকার মানুষ নারায়ে তাকবীর আওয়াজ দিলে কি ভয় লাগে? না জানি আবার চট করে ঢুকে আসে নাকি? চট করে ঢুকে পড়ে এই ভয় পাচ্ছেন? তাহলে উচ্চ স্বরে নারায়ে তাকবীর। মনে রাখতে হবে, মুসলমান যখন নারায়ে তাকবীরের আওয়াজকে ভুলে যাবে, মুসলমান যখন নারায়ে তাকবীরের শব্দকে বলে যাবে, তখন বাতিল মুসলমানদের গায়ের উপরে পা রেখে রাজ করার স্বপ্ন দেখবে। ঠিক কেন যারা বলেন? রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছি, স্বাধীনতার 53টা বছর পার হলো, আজ পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। কখনো দেখেছি লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করতে, কখনো দেখছি বাবার আদর্শ বাস্তবায়ন করতে, কখনো দেখছি স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে। এখন সময় এসেছে 92% মুসলমানের দেশে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করা। ঠিক কেন যারা বলেন? এজন্য যদি রক্তের প্রয়োজন হয়, এজন্য যদি আবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আবু সাইদ মুগদের মতো জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। যদি ডাক এসে যায়, ওলামা ইকরাম তোমাদেরকে যদি ডাক দেয়, বাংলার 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করার জন্য যদি ডাক এসে যায়, এদেশের ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। বসলে হবে না, দাঁড়ায় দেখায় দাও, দাঁড়ায় দেখায় দাও। নারায়ে তাকবীর। তৈরি আছো তো? জোরে নারায়ে তাকবীর। হয় নাই? আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। সামনে একবার সামনে আগে আসো। আর বসবা না, কেউ বসবা না, সামনে। যে যত দূর সামনে আগাবে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা তত সহজ করবে। আল্লাহ কবুল করেন। আমি মেহেরবানি করে এখানে যারা দাঁড়িয়ে আছেন
এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে এখানে বসাটা বেশি বেশি ফায়দা। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে এই জায়গাটা বড় দামি। আমি অনুরোধ রাখবো মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাব। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, সবাই বসে যাই। ওই যে বাহিরে যারা দাঁড়ানো আছেন অল্প সময় বসা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আর জোরে বলে আমিন। সবাই বসে যাই, সবাই বসে যাই। হ্যাঁ, যুবক ভাইয়ের আমার, এই যে বাজান এদিকে একটু বসেন। হ্যাঁ, এই গলায় মাফলার, বসো। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আর জোরে। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। ইখলাসের সাথে আমি নালায়েক অযোগ্যকে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। অকলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়াশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক মুহাব্বত প্রেম ভালোবাসা জাহির করবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ ও মুহাব্বত নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। ও কলিজার যুবক, তোমাকে আমাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়া যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করবে তাদেরকে। আয় আল্লাহ, আমরাই আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার গোলামি করি, আমরাই আপনার ইবাদত করি। আয় আল্লাহ, এরপর আপনি দুনিয়ায় আপনার প্রতিনিধি বানাইতে চান। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে গোলামি করে, কি পরিমাণে ইবাদত করে? ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ফেরেশতাকে আল্লাহ বানায় বলছে তুমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবা। ও দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছি। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুই রুকু দিয়ে তাসবিহ পড়বি। ও রুকুতে যায় পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুমি সিজদা দিয়া পড়বা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও সিজদায় যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে। ও কলেজের যুবক, তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতাদের সংখ্যা কত? একটু প্রশ্নের জবাব দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত। রাতের আধারে অন্ধকারে নবী আমার নিজের বসত বিটা চাইরা, বাপ দাদার বিটা চাইরা নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, যাকে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। আর একটা সফর আমার নবী করেছেন, যেটা রাতের আধারে অন্ধকারে নবী আমার মক্কা থেকে আরশে আজিমে হিজরত করেছেন, যাকে বলা হয় মেরাজ। সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার নবী দিদার করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার দো জাহানের বাদশা নবী, রাতের আধারে অন্ধকারে জিবরাইলের সাথে আমার নবী চলতে লাগলেন।
বুরাক নামক বাহনে আমার নবী চলতে লাগলেন। যখন বাইতুল মুকাদ্দাসে আমার নবী পৌঁছাইলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। সরকারে দো আলম তাকাইয়া দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছেন। আজকে এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? নবী আমার চিন্তা করতেছেন এই বিশাল জামাতের ইমামতি কে করবেন। এমন সময় আমার নবীর হাতটা ধইরা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে বিশাল জামাতের ইমামতি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের ইমাম, আমার নবী কি ইমামুল মুরসালিন বানাইয়া আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে সফর করাইলেন। নবী আমার যখন ঊর্ধ্বগমনে সফর শুরু করলেন, আল্লাহ তাআলা আমার নবীকে আসমান দেখাইলেন, জমিন দেখাইলেন, চন্দ্র দেখাইলেন, সূর্য দেখাইলেন, আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দেখাইলেন। আমার নবী সরকারে দো আলম নবী সবগুলো ঘুইরা ঘুইরা আমার নবী দেখলেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এরপরে আরশে আজিমে যাওয়ার আগে আমার নবী আরো 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী আমার সালাম ফিরাইয়া সরকার দো আলম নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এই বিশাল জামাতে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই বিশাল জামাতে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক বড় হয়ে গেল না? আরেকটু আস্তে কোন, আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। অটঙ্গীর মানুষ আস্তে বললে জোরে বলে, তাহলে আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটু জোরে বলেন তো এবার, আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 70,000 ফেরেশতা আপনার পিছনে আজকে নামাজ আদায় করেছি। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, তবে হ্যাঁ ওগো নবী, এই মসজিদে যদি কোনো ফেরেশতা একবার জীবনে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। এখন আপনারাই বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন এর হিসাব কে জানেন? জোরে বলেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, এরপরে আপনি দুনিয়াবার প্রতিনিধি পাঠাইতে চান। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বড় আফসোস, ওই রবের দেওয়া নিয়ামত ভক্ষণ কইরা, রবের দেওয়া আসমান, রবের দেওয়া চন্দ্র, রবের দেওয়া সূর্য, রবের দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা রবকে ভুইলা আজকে লিলিন কালমাসের আদর্শগুলো গ্রহণ করে, ঠিক কি না? বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা গত 17টা বছর আমরা যেই দৃশ্য দেখেছি, আপা যেই পরিমাণে মানুষ স্লোগান দিয়েছি, বঙ্গবন্ধু যেই পরিমাণ মানুষ উচ্চারণ করেছি, এই পরিমাণে যদি আমার রবের নাম নেওয়া হইতো, সে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কি না? নাকি ভুল বললাম? আল্লাহর নাম নিতে চায় না, আপা বলছে। শুধু তাই না, 2 মিনিট 38 সেকেন্ড এই কল রেকর্ডের ভিতরে 250 বার আপা বলছে। ও মিয়া, এত আপা জিকির করলা, তারপরে তো তোমার আপা তোমাকে রাইখা ভাইগা গেল।
একটাবার যদি দরদ নিয়ে আমার মালিককে ডাক দিতা আল্লাহ, তাহলে মালিক তোমাকে আপন বানায় দিত, কুদরতি কোলের ভিতর উঠায় নিত। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেও চায় না কেউ। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? তুমি আমি তো আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই না। আর মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার, ঠিক কিনা যারা বলে? তাহলে উচ্চ স্বরে বলো তো নারায়ে তাকবীর। এই স্পুলাবান গুলোই দেয়, ওরা কিছু বুঝে না তো এই জন্য ওরা দেয়। আমরা যারা যুবক আছে, যুবকদের কণ্ঠ থেকে তো নারায়ে তাকবীর আওয়াজ আসে না, উচ্চ স্বরে আওয়াজ করে নারায়ে তাকবীর। তোমরা কি ভয় পাচ্ছ? আমিয়া সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা যারা বলেন? আর কারো বাবার আদর্শ আর স্বামীর আদর্শ আর লেনিন কালমাসের আদর্শ দেখতে চাই না, ঠিক কিনা যারা বলেন? এই যুবক, সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কিনা যারা বলেন? বলতে পারেন হুজুর, আপনারা হুজুররা আবার কিভাবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনাদের কি আছে? আপনাদের সাথে ইউরোপ আমেরিকা আছে, আপনাদের সাথে চীন রাশিয়া আছে, আপনাদের সাথে ইন্ডিয়া আছে, আপনাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো আছে। আমরা বলি আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, কিন্তু আমাদের সাথে একজন আছে। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো সে কে? জোরে আওয়াজ করে বলো সে কে? তাম বিশ্বের সব বাতিল শক্তি যদি এক হয়ে যায় আর ইমানদার যদি বুকের ভিতরে ঈমান কাটল রেখে সামনে অগ্রসর হয়, আল্লাহ ইমানদারকেই বিজয় দান করবেন, ঠিক কিনা যারা বলেন? এদিকে আসেন, এদিকে তাকান একটু। আমার নবী, ভালো করে বুঝবেন, বুখারীর বর্ণনা। আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গুনাহ হবে নাকি? হুজুর সামনে আমার অত্যন্ত মহাব্বতের, আমাকে ছোট ভাইয়ের মতো আদর ভালোবাসা মায়া মমতা দিয়ে হুজুর যে এখানে আসছে আমার জানাও ছিল না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুরের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুন। এদিকে তাকান, বুখারীর বর্ণনা। আমার নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন ভাষণ দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, দিন থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? ইসলাম থাকবে কি থাকবে না? প্রশ্ন উঠেছে। কাফেররা বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি কিছু আল্লাহ তাআলার সৈনিক চাই। আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আজকে যদি এই কলিজার টুকরা যুবক স্বেচ্ছাসেবী সংগঠন তোমাদেরকে যদি ডাক দেয় দ্বীনের জন্য, আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য রক্ত দিবা, আর কোন দলের কোন চামচামি করতে চাই না। এখন থেকে আমার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি ডাক দেওয়া হয় বুকের তাজে রক্ত দেওয়ার জন্য কোন কোন যুবক তৈরি আছেন? নারায়ে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? যারা বল তৈরি আছেন ইনশাআল্লাহ। এই যুবক, ভালো করে বুঝো, দীর্ঘ 17টা বছর দেখেছো, তার আগে কি হয়েছে এত বুঝি নাই। 17টা বছর দেখেছি, কেউ যদি লাল লটকায়া লুচ্চা বাটপার চিটারদেরকে ভোট দিয়েছি, আর তারা আমাদের সরতার সুযোগ নিয়ে আমাদেরকে একটা লাল নোট খাওয়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা পাচার করে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, ঠিক কেনা যারা বলেন? আমরা আর আমার দেশের সম্পদকে বাহিরে পাচার করতে দেব না। সবাই বলে না? আমি কি বলবো? বললাম আমার দেশের সম্পদকে আর বাহিরে পাচার করতে দেওয়া যাবে? না যাবে। তাহলে কি দিনের ভোট রাতে দিব? হ্যাঁ, তাহলে রাত্রেবেলা একটা লাল নোট খাইয়া পরের দিন গরুর গোসাই না ব্যাস কালা বুনো করে ধুমসে খাবো নাকি? কথা বলে না? এক লাল নোট খাইয়া কি হইল? প্রত্যেকে, আমি বলেন, হুজুর বলেন, আপনি বলেন, সকলেই সকলের মাথার উপরে 1.25 লক্ষ টাকা ঋণ, ঠিক কিনা যারা বলেন? যে আজকে জন্মগ্রহণ করেছে সেও ঋণী, ঠিক কিনা যারা বলেন? আর আমরা আমার সম্পদ, আমার দেশের সম্পদকে লুণ্ঠন করতে দিব না। এখন সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করা, ঠিক কিনা যারা বলেন?
আমার নবী ডাক দিলেন, 313 জন আমার নবীর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির। 8টা তরবারি আর 2টা ঘোড়া, এটাই হলো মুসলমানদের সম্বল। কয়টা? 8টা ঘোড়া, 8টা তরবারি, 2টা ঘোড়া, এটাই হলো সম্বল। নবী আমার বদর প্রান্তরে যখন হাজির হইলেন, তাকায়া দেখে কাফেররা হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির। অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়া উঠের কোনো অভাব নাই, ডাল তরবারির কোনো অভাব নাই, তাদের সৈন্য সামন্তের কোনো অভাব নাই। তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে থরথর করে জমিন কাঁপে। এই দৃশ্য দেখে নবী আমার 2টা হাত আসমানে উঠায়া দিলেন। বুখারীর বর্ণনা, নবীর দোয়া করার সুন্নাত তরিকা হলো নবী দোয়া করলে বুক বরাবরই হাত উঠায়া দোয়া করতেন। কিন্তু ওই দিনকে আমার নবী দোয়া করতেছেন আর হাতটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? রাবি বলেন, আমরা পিছন থেকে তাকায় দেখতেছি সরকারে দো আলমের বগলের সাদার অংশগুলো দেখা যাচ্ছে। চিল্লায় করেন আল্লাহু আকবার। ভাই নাড়াচাড়া করেন কেন? এক লেভেল। নবী আমার 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, 313 জন আমার সম্বলে 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, 313 জন যদি শহীদ হইয়া যায়, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব আল্লাহ? কাদেরকে নিয়ে দ্বীনকে পৌঁছাবো? আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাবিবি কিবরিয়া নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু, আপনি চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ 1000 ফেরেশতা আপনার সহযোগিতার জন্য পাঠিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ খুশি হইলাম, আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি সাহায্য চাইবেন, আমি করব না তাও হবে না। ওগো বন্ধু, আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জাবালে মালাইকা, উহুদ ও জাবালে মালাইকা, বদর প্রান্তর যে পাহাড়, যে পাহাড়ের উপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবতরণ করেছেন, ও পাহাড় এখন পর্যন্ত অবশিষ্ট আছে। ও যুবক, কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দান করলেন। 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন, আমি 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়ে ক্ষান্ত হই নাই। স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গিয়েছি। যুবক, এই জন্য মুমিন ঘাবড়ায় না, মুমিন ভয় পায় না। মুমিনের সাথে একজন আছেন, তিনি কে? সবার কণ্ঠ থেকে উচ্চ স্বরে বলতে হবে, তিনি কে? শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলো, তিনি কে? আর আমার রব যদি আমার সাথে থাকে, কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? ইনশাআল্লাহ আমি রবের পক্ষেই থাকবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? আমরণ রবের জন্যই, রবের পক্ষে, রবের দ্বীনের পক্ষেই ইনশাআল্লাহ তাআলা লড়াই করে যাব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো আমিন। আরো জোরে বলো আমিন। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে হেদায়েতের পথে চলাইবার জন্য পাঠাইলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তোমার আমার দিকে তাকায় রইলেন। আল্লাহ
তাআলা চায় না বান্দা জাহান্নামে যাক, আল্লাহ তাআলা প্রত্যেকের নামে 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 একটা জান্নাত বানায় রাখছে। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিকে কেমনে মায়ার নজর দিয়ে তাকায় রয়েছে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর, যিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। ও যুবক, দিলের কানটা লাগায় দাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রব বলেন যে ব্যক্তি ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ করতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব, মালিক বানায় দেব। চিল্লা কোন আল্লাহু আকবার। হয় নাই মুমিন, আওয়াজ বল আল্লাহু আকবার। ওই জান্নাতে কে কে যাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় নিচ্ছি, অসম্ভব। সমস্যা কি? থাকো, বসো। উনি খুবই ধার্মিক মানুষ। আলহামদুলিল্লাহ। এই এখানে যারা আছেন, মেহমানকে কদর করা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা পরিবেশ নষ্ট করব না। আমরা সবাই বসে যাই, বসে যান। হ্যাঁ, এখানে বসে যান। এটা কোরআনের মজমা। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম। আমাদের আজকের প্রধান অতিথি না, মাশাআল্লাহ, আসলো, বসে রইল। আমরা বিগত 17টা বছর দেখেছি, এদিক তাকান, বিগত 17টা বছর দেখেছি স্টেজে এসে মাহফিলকে বাধা দিতে, ঠিক কিনা? আপনি বসে যান, বসে যান, আপনারা বসে যান। আপনারা বসলে সবাই বসে যাবে। হ্যাঁ, সবাই বসে যান, সবাই বসে যান। হ্যাঁ, ভিতরে মেহমান আসলেন, বসলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কিন্তু আমরা বিগত 17টা বছর দেখেছি মাহফিলে আইসা নেতার নাম উপরে দিতে হবে, এরপরে নেতার নাম উপরে না হইলে মাহফিল হতে দিবে না। মাহফিল চলতেছে, বক্তা কথা বললে বক্তাকে বাধা দেওয়া এবং মাহফিলে এসে প্যান্ডেলকে ভেঙে দেওয়া, এই দৃশ্য আমরা দেখেছি, ঠিক কিনা যারা বলেন? এই দৃশ্য দেখেছি কিনা? তারা মনে করেছিল 41 সাল পর্যন্ত যাবে অহংকার আর জুলুম আর টেন্ডারবাজি করে। আল্লাহর কসম করে বলি, কোনদিন জুলুম করে এদেশের মাটির মানুষকে অত্যাচার অনাচার করে সফলতায় কেউ বুঝতে পারে নাই। আল্লাহর কসম কেউ বুঝতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? আর তার দৃষ্টান্তমূলক দেখেছেন 5ই আগস্ট, তাদের বাহিনীর কোনো অভাব ছিল না। এমনকি হেলমেট বাহিনী আমরা দেখেছি, সন্ত্রাসী বাহিনী, এরপর তাদেরকে অক্ষত রাখতে পারে না, পালায়া যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা যারা বলেন? আর আমরা সেরকম আর জমিন চাই না, ঠিক কিনা যারা বলেন? এখন আমরা সুশৃঙ্খল একটা দেশ চাই, যে দেশের ভিতরে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, খুন দর্শন থাকবে না। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কে কোন দল করে দেখার সুযোগ নাই। মনে রাখতে হবে আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ কবুল করেন, বলে আমিন। দুইটা হাত জায়গায়, নারায়ে তাকবীর। স্টেজে যারা আছেন একটু বসে যান, একটু বসলে সুবিধা হবে। একটু বসেন, আপনারা একটু বসে যাই। হ্যাঁ, সবাই। আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব, আমাদের প্রধান মেহমান সেই কথা বলবে, আপনাদের উদ্দেশ্যে কথা বলবে। আমি অল্প সময়, 10টা মিনিট আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 10টা মিনিট। হ্যাঁ, সবাই বসে যাই। এইখানে যারা আছেন ভাই, পরিবেশটা সুন্দর করে দেই। এখানে প্যান্ডেলে চলে আসেন। আমি বলতেছি, যারা আছেন, কোরআনকে যারা ভালোবাসি, দিনকে যারা ভালোবাসি, যে যেখানে আছি বসে যাবে ইনশাআল্লাহ। যে যেখানে